আজ এত টান কেন? ভালোবাসার বান মেরেছে মনে, মনের বানে ছুটি তোমার টানে। তোমার ভালোবাসা চাই। এক শর্তে ভালোবাসা দিতে পারি। তোমার ভালোবাসা পেতে এখন আমার শর্ত পূরণ করতে হবে। কিভাবে ভালোবাসা চাও তুমি? যেভাবে মেঘ বালিকারা আকাশে বিশালতায় উড়ে বেড়ায়, এভাবেই আমি আকাশ বাতাস আর দিগন্ত একাকার করে তোমায় ভালো। এইভাবে আর কতদিন? আমার কিন্তু একদমই আর ভালো লাগছে না। চলো না বিয়েটা করে ফেলি। মাস্টার্সটা শেষ করি। তোমার মাস্টার শেষ করার সাথে আমার বিয়ে করার সম্পর্ক কি? এখন বিয়ে করলে সব লেজি গোবরে একাকার হয়ে যাবে, আর সংসার করতে তো টাকা লাগে, তাই না? তাহলে প্রেমটা মাস্টার্সের পরেই করতে। এখন কেন মাস্টার্সের দোহাই দিয়ে বিয়েটা করতে চাচ্ছ না? বিয়ে করার পর কি কেউ পড়াশোনা করছে না? পাকাপোক্ত কিছু একটা করতে হবে বিয়ে করার জন্য, তাই না? আমার অত পাকাপোক্ত দরকার নেই, আমার কাঁচা পাকাই যথেষ্ট। আমি অত শত বুঝি না। এক্ষুনি বিয়ে করব। সুপ্রিয়া, তোমার সাথে কথা আছে, দয়া করে মোবাইলটা রাখো। তারপর বলি, কালকে আমার বান্ধবীর ছেলে ও আমেরিকাতে ব্যবসা করে, তোমাকে দেখতে আসবে, পাকা কথা দিয়ে যাবে। আমি কিংসুককে ছাড়া অন্য কাউকে বিয়ের করার কথা চিন্তাও করতে পারি না। ওই কিংসুকের চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো। আর আমার বান্ধবীর ছেলের সাথে তোমার বিয়ে হবে, সেটার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হও। আর ওর সাথে বিয়ে হলে এরকম 3-4টা কিংসুক তোমার জুতা পরিষ্কার করতে পারবে। তোমার মানুষকে ছোট করে কথা বলতে খুব মজা লাগে, তাই না মা? এটা যে একটা প্রকার সাইকোপ্যাথ ডিসঅর্ডার, সেটা কি তুমি বুঝো? তোমার কাছ থেকে আমি জ্ঞান নিতে আসিনি, যেটা বলেছি সেটার জন্য প্রস্তুতি না। আর কালকে পাকা কথা না, মনে করো তোমার বিয়েটাই হয়ে যাচ্ছে। এত রাতে তুমি? এত রাতে কেন? তোমাকে কেউ অপমান করে কথা বললে আমি একদম সহ্য করতে পারি না। আমার কাছে আমার ভালোবাসাটা অনেক দামি কিংসুক। বলে না বলে আমি বুঝবো কেমন করে? মা একটু আগে রুমে এসে বলে গেল যে কাল নাকি একটা ছেলে আমাকে দেখতে আসবে, হয়তো কালকে বিয়ে হয়ে যাবে। তোমাকে না অনেক উল্টাপাল্টা কথা বলেছে, তোমাকে নিচু করে অনেক কথা বলেছে, আমি এটা একদম নিতে পারিনি। তোমাকে ছাড়া অন্য কাউকে আমার জীবন সঙ্গে আমি স্বপ্ন চিন্তা করতে পারবো না। কি বলেছে মা? আমি চালচুলোহীন একটা ছেলে। আমার যার সাথে বিয়ে হচ্ছে সে নাকি তোমার মতো 2-4টা কিংসুক আমার জুতো পরিষ্কার করার জন্য রাখতে পারবে। ছাদে চলো, ছাদে গিয়ে কথা বলি, তোমার ভালো লাগবে। কিংসুক, আমাদের এখনই কাজে অফিসে যেতে হবে। তুমি টেনশন করো না, আমি তোমাকে কোনো কিছুর জন্য প্রেশার দেবো না। তুমি পড়াশোনাটা শেষ করো, তুমি ভালো একটা জব নাও, তারপর এর আগে আমি কোনো কিচ্ছু দাবি করবো না, আই প্রমিস। দেখো, তুমি ভালো করেই জানো যে আমি এতিম, আমার বাবা মা নেই, আমি এতিমখানায় মানুষ হয়েছি। মেধার জোরে আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, কিন্তু তার মানে তো এই না যে আমার চাল চুলো নেই, আমাকে মানুষের জুতা পরিষ্কার করতে হবে। মাকে তো এই জন্য আমি রেখে চলে আসছি। তুমি দেখতেছো না, আমি এক কাপড়ে চলে আসছি তোমার কাছে। তুমি ফিরে যাও তোমার অ্যারোগেন্ট মায়ের কাছে। কি বললে তুমি? আবার বলো, কি বলছো তুমি? এগুলা বুঝে বলছো? তুমি কি বলছো? আমি যদি এখন মার কাছে চলে যাই, তার মানে আমার এখন ওই ছেলেকে বিয়ে করতে হবে? আমি তোমার কাছে আর আসতে পারবো না, কিন্তু সারা জীবনের জন্য সবকিছু শেষ হয়ে যাবে। তোমার মায়ের কথায় আমার ব্যক্তিত্বে আঘাত লেগেছে। যদি আমি আমার মার পক্ষ থেকে তোমাকে সরি বলছি। আমি আমার মাকে বলেও আসছি আমি তোমাকে ছাড়া কাউকে স্বপ্ন চিন্তা করতে পারবো না। তুমি এখন কি বলছো এগুলো? তুমি কি কনফিউজ নাকি আমাকে নিয়ে? তুমি পিছলে যাচ্ছ না তো? তোমাকে ভালোবাসি, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। বিয়েটা কিছুদিন পরে করি, আমার চাল চুলো সবকিছু ঠিক করি, তারপর তোমার বাসার সামনে গিয়ে দাঁড়াই। সেটা ভালো না বলো? না, ভালো না। কিছুদিন তো পরের কথা, আমি তোমাকে 2টা দিনও দিতে পারবো না। তোমার আমাকে এক্ষুন বিয়ে করতে হবে, রাইট? জোর করে সবকিছু হয় না। ভালোবেসে যখন কিছু করতে পারছি না, তখন জোর করেই করতে হবে। আর এখন কোত্থেকে আসতেছে জোর করার কথা? যখন আমার সাথে বেড শেয়ার করেছিলে তখন কোথায় ছিল সব কথা? তখন তো মার কথা আমাকে বলোনি, তখন তো সব নকরামি দেখাওনি। এখন যখন আমি বিয়ের কথা বলছি, এখন কেন সব বলতেছো তুমি? আস্তে কথা বলো। দেখো, জোর করে সবকিছু হয় না। ইচ্ছে করে জল ঘোলা করো না, সম্পর্কটা নষ্ট করো না। আমি নষ্ট করছি? আমি না এখানে এসেছিলাম তোমার সাথে সবকিছু চিরস্থায়ী করতে, তোমাকে বিয়ে করে আমার স্বপ্নগুলো পূরণ করতে। তুমি যেহেতু আমাকে ফিরে দিচ্ছ, আমি আমার জীবনটা রাখবো না। তুমি না আমাকে কখনো ভালোবাসো, তুমি আমাকে ইউজ করছো। তুমি এখন দরকার নেই আমাকে আমার। দেখো প্লিজ, পাগলামি করো না। কি আমার কথাটা শোনো, আমি কত শুনতে চাই না। এইভাবে যে না। আমি সবসময় এক নিস্তব্ধতার জগতে হারিয়ে থাকি, নিজেকে সবসময় সবকিছু থেকে আরো রাখি। কিংসুক ওই ফ্ল্যাটে থাকতো যে ফ্ল্যাটে আপনি এখন আছেন। ফ্ল্যাটে আমার অনেক স্মৃতি, অনেক সুন্দর সময় কাটিয়েছি আমি ওই ফ্ল্যাটে কিংসুকের সাথে। জীবনটা আসলে এমনই, জীবনে হারানোর কষ্ট আমরা কখনো বলতে পারি না, ভুলতে পারি না, ভাবতে পারি না, কিন্তু তারপরে জীবনটা একটা বহমান নদীর মতো চলতে থাকে।